আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে কারোর সাথে সহবাস করতে পারে কিনা এমন প্রশ্ন প্রায় লোকেই করে থাকেন, কিন্তু কোরআন কি বলছেন? কোরআন বলেছেন মুমিন নারী মুমিন পুরুষ, কমিন নারী কমিন পুরুষ, অসৎ নারী অসৎ পুরুষ, দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্রা পুরুষ, তারা একে অন্যের সঙ্গী হবেন। আর স্বামী স্ত্রী নিয়ে কখন কি অবস্থায় কিভাবে সহবাস করতে পারেন বা সহবাসের আগে পরে কি করা উচিত বা হায়েজ গোসলের আগে পরে কিভাবে সহবাস করবেন তাও কোরআনে বর্ণনা দিয়েছেন। আবার কোরআনে পাকে জিনার কথাও বলেছেন। এখন মূল বিষয় হলো, আপনাদের অধীর আগ্রহ থাকে যে কারো সাথে আপনি সহবাস করতে পারেন কিনা। হ্যাঁ, করতে পারেন, তাহলে যা আপনার হতে পারে জিনা। তো এই জিনা কথাটাও আসুন একটু ব্যাখ্যা করি। জি যুগ না এখন তো কি হলো? জিনা। জি মানে হ্যাঁ আর না অর্থ না। আপনি জীবনে যেটাই নিজেই জি বলে হা বলে আবার না বলতেছেন, তাহলে আপনি নিজেই অপরাধী হিসাবে গণ্য হচ্ছেন। এই হলো এক বিষয়। কিন্তু কোরআনে পাকে এই সহবাস বা স্বামী স্ত্রীর একত্র জীবন বা নারী পুরুষের একত্র জীবনের অনেক ধরনের বৈধতা আবার দিয়েছেন। যেমন কোরআনে পাকে আছেন দাসীর কথা, দাসীর সাথে সহবাস করা জায়েজ, যা কোরআনে সাক্ষ্য দিয়েছেন। আবার সাক্ষ্য দিয়েছেন বেশ্যার সাথে সহবাস করাও জায়েজ। কেননা কোরআনে পাকে যে হুরের কথা বলেছেন, আল্লাহ পাক জান্নাতে হুর দিবেন, সে হুর শব্দের বাংলা আবিধানিক অর্থ হলো বেশ্যা। কিন্তু যদি ইবাদত করতে চান, তাহলে সর্বপ্রথম আপনার মুমিন হতে হবে এবং আপনি একজন মুমিনের সাথে আপনি নামাজ আদায় করতে পারেন, যাকাত প্রদান করতে পারেন, যেটা কোরআনে স্পষ্ট উল্লেখ রেখেছেন। অপ্রিয় হলো সত্য, আজকে এত যুগ পরে এসেও আমাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি শুধু কতগুলি আনুষ্ঠানিকতার ভিতরে আমরা বা আমাদের জাতি রেখেছেন, কিন্তু বাস্তবতা হলো ধর্মের মূল ভিত্তি হলো নম্রতা, ভদ্রতা, নতজানো, বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি, প্রেম। এখন এই সিরিয়াল বাদ দিয়ে আপনি যা কিছু করতে যাচ্ছেন তা তো অপরাধী গণ্য হওয়া ছাড়া আর কি হবেন? শুধু তাই নয়, আজকে আপনি নিজেকে কি মনে করেন? আপনি সহবাস করে নিজের তৃপ্তি মেটানোই কি আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন? না জীবের কল্যাণ করবেন? যার সাথে করবেন তার কি আপনি কল্যাণ করার মতো সক্ষমতা আছেন? কি জ্ঞান গরিমা আছেন? কতটুকু নম্রতা আছেন? কতটুকু নমনীয়তা আছেন? কতটুকু শ্রদ্ধা ভক্তি আছেন? আর এই শিক্ষা বা আপনাকে কে দিল? তাই আপনি যদি সাধক হতে চান, আল্লাহর নৈকট্য লাভ করতে চান এবং ওই সহবাসকে প্রেমে রূপান্তরিত করতে চান, তাহলে একজন সৎগুরুর সঙ্গ নেন। তাহলে দেখবেন আল্লাহ আপনাকে কি দিচ্ছে। আপনি কি খুঁজবেন? আপনি খুঁজে কিছুই পাবেন না, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে আপনাকে অনেক কিছু দিতে পারেন।